হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ২৪ এবং ২৫ নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্মা সমাধিনা ব্রহ্মার্পণম ব্রহ্ম হবির ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। অনুবাদ: যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণভাবে মগ্ন, তিনি অবশ্যই চিৎ জগতে উন্নতি হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সব কিছুই চিন্ময়। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনায় বিভিন্ন প্রকারের কর্ম আছে এবং সেগুলি পরবর্তী শ্লোকগুলিতে বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধজীব জড়কলুষের দ্বারা কলুষিত হওয়ার ফলে তাকে নিশ্চিতভাবে জড়জাগতিক অবস্থার মধ্যে কর্ম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধজীব জড় পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধজীবের ভবরোগের নিরাময় করা যায় এখানে ভগবদ্গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগের নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে তুষ্ট করার জন্য কর্ম বা যজ্ঞ সম্পাদন করা। জড়জগতের কার্যকলাপ যত বেশি করে কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্যই কেবল অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিবিষ্টতার ফলে তত বেশি করে জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করতে থাকে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়। ভগবান হচ্ছেন ব্রহ্ম বা চিন্ময় এবং তার দেহ নির্গত রশ্মি ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরে সব কিছুই এই ব্রহ্মজ্যোতিতে অবস্থিত, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়লে তাকে বলা হয় জড়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে অচিরেই উন্মোচিত করা যায়। তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন কোনো কিছু উৎসর্গ করি তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল সব কিছুই একত্রে একই তত্ত্বে পর্যবসিত হয়, ব্রহ্ম অথবা পরম তত্ত্ব। পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় বলে মনে হয়। আবার এই জড় পদার্থ দিয়ে যখন পরম তত্ত্ব বা ভগবানের সেবা করা হয় তখন তা আবার চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। কৃষ্ণ ভাবনা জড়চেতনাকে ব্রহ্ম অথবা পরম স্তরে উন্নীত করার একটি পন্থা। মন যখন সর্বতভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনার যখন কোনো কিছু করা হয় তখন তাকে বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি, অগ্নি, হোতা এবং ফল বা অন্তিম লাভ সবই ব্রহ্মময় হয়ে ওঠে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। দৈবমেবাপরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নবপরে যজ্ঞম যজ্ঞনৈবোপযুয়তি। অনুবাদ: কোনো কোনো যোগী দেবতার উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সব কিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। তাৎপর্য: পূর্বের বর্ণনা অনুসারে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি তার কর্তব্য পালন করেন তাকে বলা হয় সর্বশ্রেষ্ঠ যোগী। কিন্তু এমন অনেক মানুষও আছেন যারা দেব উপাসনা করার জন্য অনুরূপ যজ্ঞের অনুষ্ঠান করেন। আবার অনেকে আছেন যারা ব্রহ্ম অথবা ভগবানের নির্বিশেষ সত্তার উদ্দেশ্যে সব কিছুই উৎসর্গ করেন। সুতরাং বিভিন্ন স্তরের জন্য বিভিন্ন ধরনের যজ্ঞের অনুষ্ঠান আছে। এই ধরনের বিভিন্ন অনুষ্ঠাতার দ্বারা
অনুষ্ঠিত যজ্ঞসমূহ বাহ্যিকভাবে ভিন্ন ভিন্ন বলে চিহ্নিত হয়ে থাকে। বাস্তবিক পক্ষে যজ্ঞ সম্পাদন কেবল ভগবান শ্রীবিষ্ণুকে তুষ্ট করার জন্যই, এবং বিষ্ণুর আর এক নামও হচ্ছে যজ্ঞ। সমস্ত যজ্ঞ অনুষ্ঠানকে দুটি ভাগে ভাগ করা যায়। তার একটি জড় সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য, আর অন্যটি ভগবানকে জানবার জন্য। যারা কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত, তারা ভগবানকে তুষ্ট করার জন্য তাদের জন্য সব কিছুই ভগবান চরণে অর্পণ করেন। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছেন যারা অনিত্য জড় সুখ ভোগ করার জন্য ইন্দ্র, সূর্য আদি দেবতাদের উপাসনা করে যজ্ঞ করেন। আর যারা নির্বিশেষবাদী, তারা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে তাদের সত্তা বিলীন করার মাধ্যমে যজ্ঞ সম্পাদন করেন। দেবতারা পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়োজিত শক্তিশালী জীবসমূহ, যারা অগ্নি, বায়ু, জল আদি ব্রহ্মাণ্ডের বিভিন্ন শক্তির পর্যবেক্ষক ও পরিচালক, যারা সুখভোগের জন্য বৈদিক কর্মকাণ্ডের অনুসরণে বিভিন্ন যজ্ঞের দ্বারা বিভিন্ন দেবদেবীর পুজো করেন, তাদের বলা হয় বহিশ্বরবাদী। আরেক শ্রেণীর অধ্যাত্মবাদী পরম তত্ত্বের নির্বিশেষ সত্তার উপাসনা করেন এবং বিভিন্ন দেবদেবীর অনিত্যতা অনুভব করে ব্রহ্মজ্যোতিতে তাদের পৃথক সত্তা উৎসর্গ করে ব্রহ্মে লীন হয়ে যান। এই সমস্ত নির্বিশেষবাদীরা ব্রহ্মতত্ত্বের চিন্ময় স্বরূপ উপলব্ধির জন্য দার্শনিক মনোধর্মের পন্থা অবলম্বনপূর্বক কাল যাপন করেন। পক্ষান্তরে সকাম কর্মীরা ইন্দ্রিয় তৃপ্তির সাধনের জন্য তাদের জাগতিক সম্পদ উৎসর্গ করেন, আর নির্বিশেষবাদীরা ব্রহ্মে বিলীন হয়ে যাবার জন্য তাদের জড় উপাধি সমূহ উৎসর্গ করেন। নির্বিশেষবাদীদের কাছে যাজ্ঞাগ্নি হচ্ছেন পরব্রহ্ম এবং ব্রহ্মাগ্নিতে তাদের অস্তিত্বের আহুতি হচ্ছে যজ্ঞার্পণ। কিন্তু অর্জুনের মতো কৃষ্ণ ভাবনাময় ভক্ত শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সর্বস্ব অর্পণ করেন এবং এভাবে তার সমস্ত জাগতিক সম্পদ, এমনকি তার আত্মস্বরূপও ভগবান শ্রীচরণে সমর্পণ করেন। এভাবে কৃষ্ণ ভক্তই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী, কিন্তু তিনি কখনো তার স্বরূপের বিনাশ সাধন করেন না। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগের ২৪ এবং ২৫ নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।